আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা, কেমন আছেন সবাই? আজকে বানাবো লাচ্ছা সেমাইয়ের বরফি। তো এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি কড়াইয়ে দিয়ে দিলাম ঘি দিয়ে এখানে 1 প্যাকেট লাচ্ছা সেমাই দিয়ে দিলাম। তারপরে এগুলোকে আমি এখন ভাজা করে নিব। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দেওয়ার জন্য রিকোয়েস্ট রইল। তো এই তো এটা সময় নিয়ে মিডিয়াম আঁচে একটু মচমচা করে ভেজে নিতে হবে। তো এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি একটু করে লবণ, 1 চিমটি। যে কোনো মিষ্টি খাবারে একটু করে লবণ দিলে মিষ্টির সাথে ব্যালেন্সটা ভালো আসে। তো সেজন্য একটু লবণ দিয়ে দিলাম। এটা আপনাদের ভালো না লাগলে স্কিপ করতে পারেন। তারপর এখানে আগে থেকে ভেজে রাখা বাদাম ভালো করে খোসাটা ফেলে তারপর দিয়ে দিলাম। বাদাম দেওয়ার পর এখানে আরও যাবে কিশমিশ। এবার এখানে কিশমিশ বাদাম দোনোটা দিয়ে দিব। দোনোটা দিলে এই খাবারটা খাওয়ার সময় যখন কিশমিশ বাদামটা কামড়ে পড়বে কুচকুচ করে, এটা কিন্তু খুব ভালো লাগে খেতে। যে কোনো মিষ্টি খাবারে কিশমিশ বাদাম পড়লে কিন্তু ভালো লাগে। অনেকে আবার পছন্দ করে না। যারা পছন্দ করে না তারা স্কিপ করতে পারেন। তো এটাকে একদম লো আঁচের মধ্যে কিন্তু ভাজা করতে হবে। আঁচ বাড়ালে এটা পুড়ে যাবে। তো এখন এই পর্যায়ে এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। আর যে যার স্বাদ মতো চিনি দিতে পারেন। তবে হ্যাঁ, চিনি দেওয়ার সময় এটা খেয়াল রাখতে হবে। এর পরের ধাপে কিন্তু এখানে কনডেন্স মিল্ক যাবে। তো সেটাও তো মিষ্টি। সেজন্য চিনিটা একটু বুঝে শুনে দিতে হবে। তো এবার নেড়েচেড়ে এগুলোকে আবার আমি একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। তারপর এখানে আমি 1/3 কাপ কনডেন্স মিল্ক দিব। যেহেতু আমি কৌটা থেকে দিচ্ছি, কৌটার মুখটা ছোটো করে কাটা ছিল তাই চিকন করে পড়ছে। পরিমাপ কিন্তু 1/3 কাপ। তো যারা আজকে আমার প্রথম ভিডিও দেখছেন, ভিডিওর কোনো অংশ এতটুকু ভালো লেগে যায়, পরবর্তীতে নতুন ভিডিও দেখতে চান তো এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল বাটন বেল বাটন প্রেস করতে ভুলবেন না। এতে করে আমি পরবর্তীতে যে কোনো নতুন রেসিপি দিলে আপনাদের মোবাইলের নোটিফিকেশান পেয়ে যাবেন, অবসর সময়ে দেখে নিতে পারবেন। তার যারা শুরু থেকে এই কাজটা করে আমার চ্যানেলের সাথে আছেন, আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। এভাবে পাশে থাকবেন। তো এই তো এখন আমি এই সেমাইটা এখানে ঢেলে নিয়ে নিচ্ছি একটা বাটিতে। যে যার পছন্দ মতো বাটি নিয়ে নেবেন সেখানে সেট করার জন্য। তো এটাকে গরম থাকতেই কিন্তু এভাবে চেপে চেপে একদম প্লেন করে দিতে হবে। যে কোনো কিছু একটা নিয়ে এভাবে চাপার সুবিধা বুঝে শুনে এটাকে চেপে চেপে এভাবে সোজা করে নিতে হবে। হাত দিয়ে করতে চাইলে কিন্তু গরম লাগবে, কারণ এটা গরম থাকতেই করতে হবে। তো এই তো আমি এটা চেপে চেপে বসিয়ে নিলাম। এবার ঠান্ডা হলে এটা শক্ত হয়ে জমে যাবে। তারপর ধারালো একটা ছুরি দিয়ে এটাকে পছন্দ মতো শেপে কেটে নেওয়া যায়। এবার পছন্দ মতো শেপে কাটার পরে কী করতে হবে, এগুলো উঠিয়ে নিতে হবে। আর উঠানোর সময় কিন্তু ভাঙবে না, সব কিছু যদি পরিমাপ মতো দেওয়া হয়ে থাকে। তো এই তো এবার আমি সবগুলোকে সাজিয়ে নিচ্ছি যার যার পছন্দ মতো। সাজানোতে আসলে মজা কিছু নেই, সাজানো শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য। তো এবার সাজিয়ে নিচ্ছি আর এখন পরিবেশনের পালা। এতক্ষণ সময় ধরে আমার চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আগামী ভিডিও দাওয়াত রইল। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।